আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। অর্ধাঙ্গিনী শাড়ি পরেছে, তাই তাকে নিয়ে ব্রিজে আসলাম কিছু ছবি তোলার জন্য। তারপর গ্রামের রাস্তা ধরে চলে গেলাম হচ্ছে মোল্লাকান্দি আমার নানু বাড়িতে। আম্মু ছিল, আম্মু গাইড করছিল অনেকটাই, বলতে গেলে আমরা তো অনেকটাই ভুলে গেছি। তো চলে আসলাম হচ্ছে মুসা নানাদের বাসায় তার নতুন ঘর দেখতে। এটা হচ্ছে তার ঘরের উঠান, অনেক সুন্দর। আর এটা সেই ভিউ মরিচ শুকাতে দিয়েছে। এটা হচ্ছে ঘাটলা, যেখানে আমরাও প্রায় এসে গোসল করতাম মোল্লাকান্দিতে আসলে। তার বাসার বিড়াল খুবই আইলসা একটা বিড়াল, অনেক গুতাগুতি করছি, একটু উঠতে চায় না। ও বিস্তাস এই যে এই টাঙ্কি দিয়ে পানি করতেছিল। এটা হচ্ছে আমার আরেক মামাতো বোনের ছেলে, আম্মুর কোলে। তারপর অনেক ঘোরাঘুরি করার পর মোটামুটি চলেই যাওয়ার প্রস্তুতি চলছিল। সো বের হয়ে যাচ্ছিলাম তখনকার সময়। সো গ্রামে এসে আমরা ঘোরাঘুরি এনজয় করতেছি। অ্যাকচুয়ালি আসছি হচ্ছে নানা বাড়িতে, তো অনেকদিন ধরেই তো আসা যাওয়া হয় না। সো আসলাম প্রায় অনেকদিন পরে, ঘুরতেছি আর কি, এনজয় করতেছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আরেকটা বাড়ি ঘুরে মোটামুটি তারপর রাধানগর চলে যাব, হচ্ছে আমার দাদু বাড়িতে। তো এই আর কি, মোটামুটি সন্ধ্যা তো হয়েই গেল, টাইমও শেষ, এই তো ঘুরতে থাকি। সো অনেক তো ঘোরাঘুরি হইল। আমার দাদু বাড়ি মানে রাধানগর, সেখানেও ঘুরলাম। আজকে এটা বাকি ছিল মোলাকান্দি, আমার নানা বাড়ি আর কি, সেটা মোটামুটি ঘোরা হয়ে গেল। আবার হয়তো বছর খানিক অথবা 6-7 মাস পরে মানে বাড়িতে যখন আসবো তখন আবার এক নজর ঘুরে যাওয়া হবে আর কি। এই তো আসলে নিজের আত্মীয় স্বজনগুলার কে মনে রাখা, তাদেরকে মনে রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সামনে আবার ধান ক্ষেত দেখাচ্ছি। গ্রামের আকাশ, গ্রামের বাতাস অসাধারণ। আকাশটা দেখো, আকাশটাও আজকে জোর, আর পরিবেশটা অনেক জোর। কয়েকটা যে ধান ক্ষেত দেখালাম, পাশাপাশি ওই যে ডিপের পানি যেটা আছে, তো সেচ দেওয়া হচ্ছে।